হ্যালো ছেলেমেয়েরা, সবাই ভালো তো? তো আপনারা দেখছেন ড্যান্স অফ আর্ট। আজকে আমরা নিয়ে চলে এসেছি, মানে এটা একটা মানে রিকোয়েস্টেড ভিডিও। মানে আমাকে একজন পার্সোনালি 2-3 জন SMS করেছে যে ডুয়েটের কিছু কার্টউইলের ভেরিয়েশন দেখাতে, মানে নর্মাল কার্টউইল যেটাই কার্টউইলের ডুয়েটের কটা ভেরিয়েশন দেখাতে। তো আমরা 3টে ভেরিয়েশন দেখাবো, আর নর্মাল দেখাবো, আবার সেইটা কি করে করতে হয় সেটাও শিখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমরা পুরো ডিটেলস সব কিছু বলে দেবো। তো চলো শুরু করা যাক। তো চলো আমরা প্রথম ভেরিয়েশনটা করবো। 3, 2, 1 and go। তো এটা হলো আমাদের প্রথম ভেরিয়েশন। এবার প্রথম ভেরিয়েশন করার জন্য যে পার্টনার আছে সে একটু স্ট্রং হাঁটা করতে হবে, ছোট পাবলিক, এটা মোটু আর পাতলু এরকম পার্টনার হলে সব থেকে ভালো হয়। তো এর জন্য একটু কি করতে হবে, প্রথমে বসতে হবে, আর বসাটা হাফ সিট, কিন্তু সাইডে পা নয়, পাটা একটু হালকা করে আমরা সামনে দেবো। তো প্রথমে এটা করার জন্য কি করবে, এই যে বসলো, এবার এই হাত ধুয়ে জাস্ট পা দুটো ধরবে, ধরো 3, 2, 1 and go। এই আর যে পার্টনার আছে সে কি করবে, হাত দুটোকে নর্মাল এইভাবে ধরবে, এরকম কোমর। আর যেই এই ধরলো তখন এই পাটা রাইট লেগ, যদি রাইট দিয়ে মারো রাইট, লেফট দিয়ে মারলে লেফট, ঠিক অ্যান্ড রোল, দেন এই হাতটা ছেড়ে দিয়ে হাতটা তুলে একদম নর্মাল। আর যখন এই হাফ সিটে বসবে তখন এই ঘোরাবে, তখন কি করবে, একটু তুলে নেবে এরকম হালকা করে, যাতে স্ট্যান্ডটা একটু উপর দিয়ে হয়। তো চলো আবার প্রথম থেকে আবার ভালো করে 3, 2, 1 and go। ভেরি গুড। তো আমাদের প্রথম ভেরিয়েশন শেষ হয়ে গেল, এবার আমরা দ্বিতীয় ভেরিয়েশনে দেখবো। চলো নর্মাল রো, ভেরি গুড। ঠিক আছে, তো আমরা এই দ্বিতীয় ভেরিয়েশনটা চলো প্র্যাকটিস করবো। তো সেম যেই পার্টনার থাকবে সেই পার্টনারটা কি করবে, হাফ সিটে বসবে, কিন্তু এইটা তার পা সামনে নয়, এইটা এরকম পাটা এরকম সাইডেই রাখতে হবে, পাটা এরকম ঘুরিয়ে, এই নর্মাল এই। এবার যে দ্বিতীয় সেকেন্ড পার্টনার আছে সে শুধু নর্মালি এইখানে পাটা দেবে, দাও লেফট, যদি লেফট সাইড মারো তাহলে লেফট, আর যদি রাইট সাইড মারো তাহলে রাইট। আর এ কি করবে, রাইট হ্যান্ড দিয়ে এইটাকে পুরো একদম এই যেই আমাদের যে নি ব্যান্ড আছে, এই ব্যান্ড পুরো ওই জায়গাটা এরকম পা দিয়ে এরকম ধরবে। আর এখান থেকে লেফট, এর লেফট এরও লেফট, সেম যদি এই দিক থেকে হয় ওরও রাইট ওরও রাইট, লেফট রাইট এই ধরবে। দেন এখান থেকে কি করবো, একটু জাম্প করে এরকম সোজা জাস্ট উঠবো। এইটা সেম মনে রাখবে, এই যে আছে এখানে একটা টানতে হবে, আর এই পাটা স্ট্রেচ, হাতও স্ট্রেচ। এবার নর্মাল এখান থেকে জাস্ট কাটুইলে ফেলে দেবে, এই পড়লো। এবার এই হাতটাকে কি করবে, ছেড়ে একদম পুরো কোমরটাকে ধরে নেবে, দেন এখান থেকে একদম কাটুইল, দেন আস্তে এই ভেঙে দেবে। তো চলো আমরা এটা করি প্রথমে। 2, 1 and go আপ, ভেরি গুড, অ্যান্ড রোল স্টেপ। তো এইটা করার জন্য সবাই, এরা মানে অনেকদিন ধরে করছে বলে এদের করাচ্ছি না, পন্স ইউজ করবে সবাই, কারণ যখনই কোনো সময় অ্যাক্সিডেন্ট কিছু হয়ে গেলে যাতে অ্যাক্সিডেন্টটা ভয়াবহ না হয়, নর্মালি যেন হয়, মানে লাগলে কিছু যেরকম মনে না হয়, তার জন্য পন্স বা গদি, ম্যাট যে কোনো কিছু ইউজ করবে। তো চলো আমাদের 3 নম্বর ভেরিয়েশন আমরা করে নিই। 3, 2, 1 and go। ভেরি গুড। ঠিক আছে, তো আমাদের 3 নম্বর ভেরিয়েশনটা নর্মাল যেই প্রথমটা করলাম, আর দ্বিতীয়টা একটু টাফ বেশি, আর এই ভেরিয়েশনটা একটু মোটামুটি সহজ, অসুবিধা নেই। মনে রাখবে রাইট হ্যান্ডের সাথেই হবে, একদম ক্রস, মানে সেম পার্টনার, এর রাইট হ্যান্ড ওরও রাইট হ্যান্ড, এর লেফট হ্যান্ড ওরও লেফট হ্যান্ড। আর মনে রাখবে প্রথমে যেই হাতটা ধরবে, যে রাইট, লেফট হ্যান্ড ধরবে উপর দিয়ে, এটা যেন নিচে দিয়ে না হয়, তাহলে কি হবে, এই গ্যাপটা কম হবে। এটা উপর দিয়ে যদি ধরো তাহলে এখান থেকে এই গ্যাপটা বেশি হবে, মানে এই যে ক্রস, সে সারাশির মতো যদি এরকম টানি, একদম দেখো কতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এই যে সেম। তো এই গ্যাপ, আর মনে রাখবে এই গ্যাপটাই তৈরি করতে হবে। তো এখান থেকে সেম ও নর্মালি এই কাটউইল মারছে, আর তখন পার্টনার দেওয়া আছে তখন হাতটা আস্তে জাস্ট এই খুলছে, এই খুলছে। আর যখন মারো 3, 2, 1 and go, এই মারছে, দেন এই, আর এই হাত দুটোকে এই কোমরের এখানে সাপোর্টে রাখতে হবে। এই একটা হাতটা গোটা আছে, ভালো খাওয়া দাওয়া করে বলেছে, কত কষ্ট করে রেখে দিয়েছে। দেন এখান থেকে আস্তে করে এরকম ঘুরিয়ে দেবে। এটা রুগ্ন পাবলিক, এটা মোটু অনেক খায়, ঠিক আছে। চলো, অনেক শক্তি। চলো রেডি, তো আমরা এটা পুরোটা করবো। আর যখন মনে রাখবে যে যখন মিডিলে আসবে তখন এইটাকে নিয়ে একটু দাঁড়িয়ে যাবে, যাতে একটু উপর থেকে আর দেখতে ভালো লাগে, আর বডি স্ট্রেংথটা অনেক বেশি পায়, ঠিক আছে। এই ঘোরানোর সময় এই এরকম ঘোরানোর সময় এরকম সময়। চলো রেডি, 3, 2, 1 and go। ভেরি গুড। তো আমাদের 3টে স্টেপ আমরা পুরো করলাম, সেটা শিখিয়েও দিলাম কিভাবে করতে হয়। সবাই সবার পার্টনারের সাথে প্র্যাকটিস করো, এরকম ছোটো ছোটো পার্টনার হলেও ভালো, আর বড়রা যদি বড়রা করো তাহলে আরও ভালো। আজকে আমার পার্টনার একটু ক্যামেরার পিছনে রয়েছে, ওটা শরীর খারাপ, তার জন্য আজকে আমরা দুজন নাহলে করে দেখাতাম, আজকে আমাদের বাচ্চাদের দিয়ে করালাম। তো নেক্সট যদি কোনো কিছু শেখানো হয় আমরা ডুয়েট করবো। ওর একটু শরীর খারাপ হয়েছে বলে, একটু অসুস্থ আছে, তার জন্য এখন করতে পারছি না। সবাই একটু প্রার্থনা করবেন যেন ওর শরীরটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তো সবাই বাড়িতে প্র্যাকটিস করো, যোগা করো, সুস্থ থাকো, ফিট থাকো, সুস্থ থাকো, বল ফিট থাকো, সুস্থ থাকো। আমার মতো খেয়ে দেয় মোটা, একদম এর মতো খেয়ে দেয় ভুড়ি বানাবে না, আমার মতো একদম ভুড়ি আমার হয়নি, ঠিক আছে। তো সবাই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দাও, আর সাবস্ক্রাইব
কি করবে? অবশ্যই করবে। না করলে না কিচ্ছু করবে না, না করলে না করলো কিন্তু করবে। এত কষ্ট করছে, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ।